লোভ করো না, বাইরের খাবার খাবো এই আশা করো না, যাতে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। আজকে তুমি কি একবারও হিসাব করেছো যে খাবারটা আমার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সম্পূর্ণ বিনা পরিশ্রমে? আমাদেরকে আমার আল্লাহ দুটো করে ফল প্রত্যেক দিন দিয়ে যাচ্ছেন। এটা একদিন, দুদিন, 3 দিন নয়, 70 বছর এ গাছেতে ফল আল্লাহ আমাদের জন্য দিয়ে দিয়েছি। জোরে হবে না? হে আমার ছেলে, শুনে রেখে নাও, তুমি এমন কথা বলো না যাতে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এ লোভ করো না, এ লালসা, এ চাহিদা তোমার মধ্যে কেন আসছে বেটা? এরকম কথা কোনোদিন বলবে না। ছেলেকে যখন মা বুঝিয়ে দিয়েছে, ছেলে আরো কোনো কথা না বলে চুপ করে গেছেন। ও বাবাজি, আমার ভাইরা, রাতটুকু কেটে গেল, সকাল হয়ে গেল। সকালবেলা গিয়ে দেখে ওই আনার গাছে দেখা যায়, ওই ডালিম গাছে দেখা যায় ডালিম কিন্তু আর হয় না, ডালিম কিন্তু আর ফোটে না। গতকালকে পর্যন্ত ডালিম ফুটেছিল, ডালিম হয়েছিল, আনার হয়েছিল, বাদানা হয়েছিল, বেদানা হয়েছিল, কিন্তু আজকের দিনে সকালবেলা বেদানা নাই। মায়ের মনটা বড় খারাপ হয়ে যায়। আজকের দিনে আর বেদানা নাই। এটা তুমি এরকম কথা বললে বলি আল্লাহ নারাজ হয়ে গেল। মায়ের মন খুব খারাপ, খুব খারাপ। ওই মাটি ছিলেন আবেদা মহিলা, ওই মাটি ছিলেন আল্লাহর ওলি বান্দি। মা সেই সময় বেটাকে বলল, বেটা এটা আমাদের কঠিন পরীক্ষা চলছে, সুতরাং এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে বেটা। এই আমার বেটা শোনো, বনে রেখে দিও, আমরা এখন বাইরের খাবার খাবো না। না জানি আমার আল্লাহ আমাদেরকে দেখছেন, টেস্ট করছেন আমরা কি করি। এই জন্য আল্লাহ মাঝে 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 ইমানদার দিগকে পরীক্ষা নেয়, পরীক্ষা নেয়। কখনো ফসলে পোকা দিয়ে দেয়, কখনো বাড়ির সদস্যদের ভিতরে রোগ ডেরি অসুখ বিসুখ দিয়ে দেয়, যাতে করে বান্দা আল্লাহর প্রতি কতটা সন্তুষ্ট আছে এটা কিন্তু আমার আল্লাহ দেখতে চান। মাঝে মাঝে আমার আল্লাহ ইমানদার দিগকে পরীক্ষা নেন। এই জন্য ইমানদার যতই বিপদের সম্মুখীন হোক না কেন, ইমানদার যতই বিপদের সামনে পৌঁছাক না কেন, ইমানদার একটাই কথা বিশ্বাস করে নিয়েছেন, আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য ইমানদার যখন কোন বিপদের সংবাদ পায়, ইমানদারের কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি ঝরে যায়, কিন্তু আল্লাহর উপরে অসন্তুষ্ট হতে পারবে না। বিপদের সংবাদ যখন ইমানদার পায়, বিপদের খবর যখন পেয়ে যায়, ইমানদার খালি সবর করে, আল্লাহ দরবারে সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদের খবর যখন ইমানদারের কাছে গিয়ে পৌঁছে যায়, ইমানদার একটাই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য ইমানদার বিশ্বাস করে, ভালো হোক আর মন্দই হোক, যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়। জোরে বলতে পারেন না? যেন ইমানদার সে সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। বলতে পারবে না, আল্লাহ তুমি আমার বাপকে কেন ডেকে নিলে? আল্লাহ আমার দাদু এখনো বেঁচে আছে আর বাপকে তুমি ডেকে নিলে কেন? এটা কি তোমার বিচার হলো? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কিন্তু বলতে পারবে না। বলতে পারবে না, আল্লাহ এতদিন হলো পানি দিতে তোমার ইচ্ছা করে না, কিন্তু আমার মেয়ের বিয়েতেই তোমাকে পানি দিতে মন গেল। কিছু লোক আছে না, কথা বলছেন না কেন? কিছু লোক আছে না, তাহলে কিন্তু সব যাবে, সব যাবে, সব যাবে। এই জন্য আপনাকে বলতে হবে না, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম হয়েছিল, পানি হয়েছিল, মেনে নিয়েছি।
আল্লাহ যেটা করে ইমানের পরীক্ষা নিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ যেটা ভালো বোঝেন করেন, আমার সবটাই আমি আল্লাহর হুকুমকে সব সময় মেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেটা দেন ভালোর জন্যই দেন, মেনে নিয়েছি। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? আমার মা সেই সময় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। কে? ওই মহিলা, ওই আবেদা মহিলা, ওই আল্লাহর ওলি বান্দি। ওই জঙ্গলের ভেতরে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। মা সেই সময় বেটাকে বলছে, বেটা এই কঠিন পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, কারণ আল্লাহ আনার গাছে, ওই বাদানা গাছে, ডালিম গাছে আল্লাহ কিন্তু ডালিম দেওয়া বন্ধ করে দিয়েছে। তার মানে আল্লাহ নারাজ হয়ে গেছে। এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতেই হবে, পাস করতে হবে। খবরদার নিরাশ হয়েও যেও না, আল্লাহর ইবাদত করো। আর যতদিন না আল্লাহ আবার পুনরায় ফের ওই ডালিম গাছে ফল দেয়, ততদিন পর্যন্ত আমরা কিন্তু কোনো জায়গা থেকে খাবার খাবো না, উপোস থাকবো, না খেয়ে থাকবো। জোরে বলতে পারেন? খুশি মনে হয়নি? আহা, কঠিন পরীক্ষা। পারবো আমরা? পারবো? যতদিন না ওই গাছে ফল হয়, না খেয়ে থাকবো, কিন্তু আল্লাহর ইবাদত করি যাবো, আল্লাহকে কাঁদবো, আল্লাহ তুমি দাও, তুমি নারাজ হয়ে যেওনি, তুমি হলে সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ঈমান, বুঝতে পারছেন? কি ঈমান! কি ঈমান! ভাইরা, এই জায়গায় অ্যাক্টিভ হওয়া খুব মুশকিল, ঈমান বাঁচানো খুব কঠিন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন বাবা, বাবারা জেনে কি দিন বাবা। পরদিনে যখন কোনো ফল হলো না, মা বেটা দুজনের মনটা খারাপ, দুজনই মনটা খারাপ করে ফেলেছে। কিন্তু মা বলল, বেটা সবর করো, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, সুতরাং আমরা কিন্তু মনে রাখবে, আল্লাহ তরফ থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর ওপর অসন্তুষ্ট হয়ে যেও না। তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। সারাদিন কেটে গেল, সারা রাত কেটে গেল, না খেয়ে ওই দিনটা কেটে গেল। না খেয়ে কেটে যাওয়ার পরে পরদিন সকালে দেখা যায় ওই জঙ্গলের ভেতরে একটা গাভী, শুনছেন? একটা গাভী, গরু গাভী, শুনছেন? গাভী, যার গোটা শরীরে ঢেকে রাখা আছে, আবৃত করে রাখা, ঢেকে রাখা সুন্দর একটা গরু, চকচকে গরু। ওই জঙ্গলের ভেতরে ঘুরতে 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 ওই জরাজীর্ণ ছোট্ট কামরা সামনে এসে ওই মহিলা আর ওই ছেলের সামনে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা বান্দিরা, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থেকো না, আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবা করো, জবা করে ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ করো। জোরে হবে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। গরুর জবান কি আল্লাহ খুলে দিল। গরুটি তখন বলেছিল, আমাকে জবা করে খেয়ে না, আমি তোমাদের জন্য হলাম হালাল। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা আহারাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহু ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। সুতরাং আল্লাহ হালালকে হারাম না আর হারামকে হালাল না, আল্লাহ বলে দিয়েছেন হালালগুলো তোমরা খাও, আর যেগুলো আমি হারাম করে দিয়েছি সেগুলো থেকে তোমরা বিরত থেকো, দূরে থাকো। কথা বুঝতে পারছেন বাবাজি? যে ওই গরুটি যখন এসে বলছে, জবানকে আল্লাহ খুলে দিয়েছে, গরুটি এসে বলছে আমাকে খাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য। কোন গরুটা? কোন গরুটা মনে আছে আপনাদের? মনে আছে?
বলছি কোন গরুটা মনে আছে আপনাদের? কোনটা বলেন দেখি? কোন গরুটা বলেন দেখি? কোন গাভীটা? এই ছেলে, কোন গাভীটা বলেন? কোন গাভী? ধনী ব্যক্তির গাভী মনে আছে? সে বনি ইসরাইল এর যুগে আমি বলেছিলাম একজন লোক, ধনী লোক, সে একটা গাভী পুষেছিল, মনে আছে আপনাদের? সেই গাভী সে বলছে জবাহ করে খেয়ে না। কে বলছে? গাভী জবানকে আল্লাহ খুলে দিয়েছে, জবাহ করে খেয়ে না। এখন ছেলে বলছে মা হুকুম দাও। এই তো গাভী নিজে মুখে বলছে এর জবান আল্লাহ খুলে দিয়েছে। তাহলে এই আমার পুরে ঘর থেকে, জরাজীর্ণ কামরা ঘর থেকে একটা ছুরি বার করে নিয়েছি, জবাহ করে ফেলি। মা বলছে বেটা একবার খালি বলে ফেলেছিলে বাইরের খাবার খাবো, আল্লাহ আনার গাছে, ওই ডালিম গাছে ফল দেওয়া বন্ধ করে দিয়েছে, তো সুতরাং আবার তুমি বলছো এই গাভী জবাহ করে খাবে? হ্যাঁ, এইরকম কথা মোটেই বলো না। এটা কার গাভী কেউ আমরা জানি না, আর না জেনে হারাম খাদ্য খেতে 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 পারি না। যাও বেটা, এইরকম কথা বলো না, গাভী তুমি তাড়িয়ে দাও। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। গাভীটিকে যখন তাড়িয়ে দেয়া হলো, ওই গাভীটি যখন চলে গেল, গুটি গুটি পায়ে গাভীটি আবার মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। ওই মনিবের বাড়িতে গিয়ে ওই গাভীটি যখন পৌঁছে গেল, গাভীটি থাকার জায়গায় মনিব তাকে পৌঁছে দিল। ওই দিনটা কেটে গেল। দ্বিতীয় দিনেতে আবার গাভীটি এসে হাজির হলো জঙ্গলের ভেতরে। ওই গভীর জঙ্গলের ভেতরে জরাজীর্ণ কামরার সামনে এসে আবার বললাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমাকে তোমরা খাবো, আমাকে তোমরা খেয়ে নাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য, তোমরা আমাকে জবাহ করে খাও। সুতরাং কেন তোমরা চিন্তিত হচ্ছ, টেনশন নিচ্ছ? টেনশন নিও না, আমাকে আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে, আমাকে জবাহ করে খেয়ে না। এখন প্রথম দিনে ফিরিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় দিনে আবার কথা বলে না, দ্বিতীয় দিনে আবার 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 গেছে কার কাছে? সেই জঙ্গলের মধ্যে ওই আবেদা মহিলা। আবার সেই মহিলার কাছে, ওই বাড়িতে গিয়ে ওই মহিলাকে আর মহিলার ছেলেকে বলে, আমাকে জবাহ করে খাও, কেন তোমরা খাচ্ছ? জবাহ করে খেয়ে নাও। ছেলেটি বলল, মা তুমি একবার খালি হুকুম দাও, এই গাভীটাকে এক্ষুনি জবাহ করে ফেলবো। মা সেই সময় বলেছিল, বেটা খবরদার না, খবরদার না, খবরদার তুমি এরকম কথা বলো না। এই গাভীটা কার এটা আমরা জানি না, আর এই গাভীটাকে জবাহ করে খেয়ে নেবে। যদি হারাম খাদ্য খাওয়া হয়ে যায়, সারা জীবনের আমলটা বরবাদ হয়ে যাবে। কারণ বাবাজি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাদ্য খেতে, ভক্ষণ করতে নিষিদ্ধ করেছেন। সুতরাং হারাম কখনো হালাল হতে পারে না। বেটা এরকম কথা বলো না, এই গাভীটিকে তাড়িয়ে দাও। ওই ছেলেটি আবার দ্বিতীয় দিনে গাভীটিকে তাড়িয়ে দিয়ে বলল, গাভী যা, চলে যা, চলে যা। তাড়িয়ে দিল। গাভীটি আবার হেঁটে 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 সন্ধ্যার সময় মনিবের বাড়িতে গিয়ে পৌঁছে গেল। মনি বাবা থাকার জায়গায়, যেখানে গাভী থাকে সেই জায়গায় আবার পৌঁছে দিল। এইভাবে দ্বিতীয় দিন কেটে গেল। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় দিন হয়ে গেল, কিন্তু মা আর বেটা এখনো পর্যন্ত কোনো খাবার কথা বলে না, খাবার এখনো পর্যন্ত খানি। কারণ কঠিন পরীক্ষায় আমরা এখনো লড়ছি, উত্তীর্ণ হতে হবে। কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে পাশ করতেই হবে। আল্লাহু আকবার, কি ঈমান! হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা,
ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা সুবে কি দিন না, বাবারা জিনে কি দিন না। দ্বিতীয় দিনে এইভাবে চলে গেল। তৃতীয় দিনেতে আবার ওই গাভীটি ঘুরতে ঘুরতে ওই জরাজীর্ণ ওই ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে এসে জরাজীর্ণ কামরাটার সামনে এসে বলেছিল, হে আল্লাহর বান্দি, আমাকে খেয়ে নাও, জবাই করে খেয়ে নাও। আমি হলাম তোমাদের জন্য হালাল খাদ্য, চিন্তিত হবে না, টেনশন নেবে না, আমি হলাম তোমাদের জন্য হালাল খাদ্য। যখন বারবার বলা হয়, সঙ্গে সঙ্গে ওই ছেলেটি বলেছিল, ওই যুবকটি বলেছিল, ও আমার আম্মা, একবার অনুমতি দেন। আজকে 2 দিন নয় 3 দিন একই কথা বলে এই গাভীটির আল্লাহ জবানকে খুলে দিয়েছে, সুতরাং এই গাভীটি আমাদের জন্য হালাল খাদ্য। ও আমার মা, আপনি একবার খালি অনুমতি দেন, এই গাভীটাকে জবাই করে আমরা দুজনেই খাবো, খোদার যন্ত্রণা নিবারণ করব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস, শুকরের গোশত, ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, এগুলো খাওয়া তোমাদের জন্য হারাম হারাম করে দেয়া হয়েছে। গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু, সেটাও কিন্তু খাওয়া হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং হারামের আল্লাহ আয়াত এক জায়গায় নয়, একাধিক জায়গায় দিয়েছে, একাধিক জায়গায় আল্লাহ হারামের আয়াত দিয়েছে। সুতরাং মহিলাটিকে আবার তার সন্তান বলতে লেগেছে, মা অনুমতি দাও না। এই শুনছেন আপনারা? মা অনুমতি দাও না, গাভীটাকে জবাই করি, 2 দিন তো তাড়িয়ে দিলাম, কিন্তু একই কথা তো বলছে হালাল, তো সমস্যা কোথায়? অনুমতি দাও। শেষে 3য় দিনে মা বলছে, বেটা যা, অনুমতি দিলাম, যাও তুমি গাভীটিকে জবাই করে ফেলো। গাভীটি লম্বা হয়ে শুয়ে পড়েছে, শুয়ে কল্লাটাকে উঁচু করে দিয়ে বলছে, আমাকে জবাই করো, একেবারে কোনো চিন্তা না করেই আমাকে জবাই করো, কারণ আল্লাহ আমার জন্য, আমাকে তোমার জন্য খাওয়া, তোমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন, খাও। বলার পরে ছেলেটা, ওই যুবক ছেলেটা তখন আল্লাহর নাম নিয়ে জবাই করে দিয়েছে। জবাই হয়ে গেল, যুবক ছেলেটি ছাড়িয়ে ফেলে, ছাড়ানোর পরে গোশতগুলোকে আলাদা করে নিয়ে সুন্দর করে রান্না টান্না করে মা বেটাই দুজনে বেলা ভালোই, কথা বলছেন না কেন? বলেন, কথা বলেন, দুজনে মিলে ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল। কিন্তু চামড়াটাকে এক সাইডে ফেলে দেওয়া হয়েছে, হাড় হাড্ডিগুলো এক সাইডে ফেলে দেওয়া হয়েছে। সারা দিনটা কেটে গেল। সন্ধ্যার সময় মনিবের বাড়িতে কিন্তু আর গাভীটি আর পৌঁছালো না, গেল না। এখন গাভী যখন পৌঁছায়নি, যেহেতু সেই মানুষটা ছিল খুব ধনী লোক, প্রভাবশালী, এখন গাভী কোথায় গেল? তার পছন্দের গাভী, তার শখের গাভী কোথায় গেল? লোকজনকে বলল, খোঁজো আমার গাভী কোথায়। লোকে গাভী খুঁজতে লাগলো, গাভী খুঁজতে 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 জঙ্গলের ভেতরে গিয়ে এদিক ওদিক দেখতে দেখতে সেই জরাজীর্ণ ছোট্ট কামরার সামনে গিয়ে পৌঁছালো। গিয়ে দেখে একটা সাইডে দেখা যাচ্ছে চামড়া পড়ে আছে, হাড় হাড্ডি পড়ে আছে এবং চামড়াও পড়ে আছে, এবং সেই গাভীর উপরে যে সব চাদর বা ঢেকে রাখা, যে আবৃত করে রাখা ছিল, ঢেকে রাখা ছিল যে সমস্ত পোশাক বা চাদর, সেগুলোকে সব এক সাইডে ফেলে দেওয়া হয়েছে। তখন তারা গিয়ে বুঝতে পেরে গেল, নিশ্চয় গাভীটা এরা দুজনেরই জবাই করে খেয়েছে, কারণ এই চামড়া পড়ে আছে, এই চাদর পড়ে আছে, সব মিলে যাচ্ছে। মনিবকে গিয়ে, অর্থাৎ সেই লোককে গিয়ে, ওই প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তিটাকে গিয়ে বলল, আপনার গাভী জঙ্গলের ভিতরে মা বেটা দুজনে মিলে আছে, জঙ্গলের ভেতরে জরাজীর্ণ একটা ছোট্ট কামরা করে আছে, তারা দুজনে মিলে জবাই করে খেয়ে নিয়েছে। বলে, বলো কি? বলে, হ্যাঁ। বলে, যাও যাও। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জেনে খেয়ে দিন না। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন এই খবরটি ওই মানুষটার কাছে দেওয়া হলো,